আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলুন তো? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে, জিবরাইল যতক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. বিভাগ আছে না? বিভাগ মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, রাজাপুর জেলার নাটোর জেলা বড়াইগ্রাম থানার অন্তর্গত রাজাপুর ও মোলাডলি যুব সমাজের উদ্যোগে এক বিরাট সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির জনাব ডক্টর মীর নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছে, পাবনা জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন জেলা আমির
অধ্যাপক মোহাম্মদ আবু তালিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল হাকিম। মঞ্চে বসা আছে আমাদের অভিভাবক বড় ভাই জনাব আশরাফুল ইসলাম। আপনাদের রাজাপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, আশপাশ এলাকা থেকে আসা সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোর পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে প্রতিকূল পরিবেশের ভেতরে কোরআনের প্রতি, রাসূলের প্রতি যে মহব্বত আমরা দেখিয়েছি। আমার মন ডেকে বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে, বুক দিয়ে কাফেরদের ৮০টা থেকে ৮২টা দিয়ে নিজের বুকে পিঠে নিয়েছিলেন, নবীর দিকে আসতে দেননি। এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরে এসেছি, আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে। যেহেতু নবীজি নেই, তার আদর্শটা আছে, মানে তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার মাথায় যে তাজ, যে টুপিটা দেখতে পাচ্ছেন, আপনাদের এই নাটোর জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব মনসুরুল ইসলাম, ওনার বাবা এটা পাঠিয়েছে আজকে কিছুক্ষণ আগে, মাথায় পরিয়ে দিয়েছে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকে সম্মানিত করে। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য এসেছি। আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র ২৭ মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয় না আমরা জানি, এই মনে করে কষ্ট করছি নাকি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ পড়া, আমার কুরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে ভয়ে। কি কথা বলেন? আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম, বলছে হুজুর আমার ড্রাইভার এখন ৫ ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করেছে। এটা যদি আল্লাহর জন্য নাও করে, ওনার জন্য যদি করে, আস্তে আস্তে যেন ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, এই পর্যায়ে আল্লাহ কবুল করে। করবেন তা এটা লোক চুরিও করতো, নামাজও। সাহাবী এসে বললেন, হে নবী, এই লোকটা নামাজও পড়ে, চুরিও করে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওকে নামাজ পড়তে দাও। আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, ইন্না দিয়ে শুরু। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা মিথ্যা হবে? লোকটাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, দেখবা নামাজ ওকে অবশ্যই চুরি থেকে বাঁচাবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে। এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম এই জন্য, এরকম বহু মানুষ আছে যারা এখন এই বাতাস পরিবর্তনের কারণে আল্লাহর দিকে ফিরে আসতেছে।
রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখি আল্লাহর দিকে, যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছে? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর ধরে আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত মুসলিম ইসলাম গ্রহণ করে। যেহেতু ভাঁসুয়াডাঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দ্বীনের দিকে আসা, এই বাতাস যদি অব্যাহত থাকে মানুষ ইসলামের দিকে আসবে। এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলুন তো? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল যতক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন। কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজিকে বলতে পারতেন না বৈলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই 3টা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে।